আমি এমন একজনের প্রেমে পড়েছি, তিনি যখন রোদের ভিতরে যাইতেন একখণ্ড মেঘ তাকে ছায়া দিত। আমি এমন একজনের প্রেমে পড়েছি, তার গায়ের মধ্যে বসামাসি বসতো না। আমি এমন একজনের প্রেমে পড়েছি, জীবনে কোনোদিন মিথ্যা বলেনি। আমি এমন একজনের প্রেমে পড়েছি, পূর্ণিমার চাঁদের চাইতে তার চেহারা উজ্জ্বল ছিল। আমি এমন একজনের প্রেমে পড়েছি, যিনি দুঃখীর দুঃখ মোচন করত। আমি এমন একজনের প্রেমে পড়েছি, যিনি বিধবার আশ্রয় ছিল। আমি এমন একজনের প্রেমে পড়েছি, যিনি অসহায়ের সহায় ছিল। আমি এমন একজনের প্রেমে পড়েছি, যার শাফাআত ছাড়া আপনি জান্নাত পাবেন না। আমি এমন একজনকে ভালোবাসি, যার থুতু মোবারক ছিল সুগন্ধ। আমি এমন একজনের প্রেমে পড়েছি, যার গায়ের ঘাম ছিল সুগন্ধ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতো, যেভাবে খাইতো, যেভাবে পোশাক গায়ে দিত, যেভাবে কথাবার্তা বলতো, ওই রকম করতে আমার ভালো লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানায় বিছায় খানা খাইতেন, আমি তাই খাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর উপরে কাপড় পরতেন, আমি তাই পরবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখছেন, আমি দাড়ি রাখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন, আমি মেসওয়াক করব। আমার পকেটে মেসওয়াক থাকবে। আপনি এটাকে খাটো করে দেখতে পারেন না। ছোট ছোট সুন্নত আজকে আমরা বাদ দিয়ে ফেলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনের থেকে দূরে সরিয়ে ফেলছি। আপনি ব্রাশ করেন, সমস্যা নাই, পেস্ট ব্যবহার করেন, এটা চিকিৎসা হিসেবে করেন, কিন্তু একটা গাছের ডাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে রাখেন। আপনি খানা খাওয়ার সময় আঙ্গুলটা চেটে খান, প্লেটটা আঙ্গুল দিয়ে চেটে খান। মেডিকেল সায়েন্স বলতেছে, যে ব্যক্তি আঙ্গুল চেটে খায়, প্লেটটা চেটে চেটে খায়, তার মুখের ভিতরে এক ধরনের লালা সৃষ্টি হয়। এই লালাটা তার হজমের উপকার করে।